গত পর্বে দেখিয়েছিলাম পাহাড়ের কোলে এক দুর্দান্ত জায়গা, নাম সামালবং, যেখান থেকে এক অন্য রূপে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে বা চিনতে পারা যায়। আর তার সাথে ছিল সামালবংয়ের নেচারের এক দারুণ শোভা। পাহাড়, নদী, সূর্যাস্ত এবং সূর্যোদয়, এই সব কিছুরই যেন এক মায়াবী রূপে দেখা মিলেছিল। সঙ্গে ছিল 16 আনা বাঙালি সব খাবার দাবার। যারা সামালবংয়ের প্রাকৃতিক শোভা মিস করে গেছো, আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, ইচ্ছা হলে অবশ্যই দেখতে পারো। কথা দিচ্ছি, এক আলাদাই অনুভূতির সঞ্চার হবে। আজ আমি যাব কালিম্পংয়ের আর একটা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা, নাম মাইরুঙ্গাও। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রামটা যেন একেবারে শান্তির ঠিকানা। চলো তবে ঘুরে দেখা যাক এই অজানা স্বর্গটাকে, আমার চোখে, আমার ক্যামেরায়। আমি সৌমেন, আর তোমরা দেখছো লাইফ অফ ডিফারেন্ট শেডস। ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার ব্লগ। শিলিগুড়ি থেকে মাইরুঙ্গার ডিস্টেন্স অলমোস্ট 85 কিলোমিটার। শিলিগুড়ি বা এনজিপি থেকে ক্যাব বুক করে আপনারা অতি সহজেই মাইরুঙ্গা আসতে পারেন। ফেয়ার অলমোস্ট 3.5 থেকে 4.5 টাকা লাগবে। এছাড়াও নিউমাল জাংশনে নেবে, সেখান থেকে গরুবাতান রুট হয়ে অতি সহজেই মাইরুঙ্গায় পৌঁছানো যায়। শেয়ারে যদি আসতে হয় তাহলে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং বাস বা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত গভর্নমেন্ট বাস অথবা প্রাইভেট বাসে অতি সহজেই আসতে পারেন। গভর্নমেন্ট বাসের ফেয়ার 110 টাকা আর প্রাইভেট বাসের ফেয়ার 130 টাকা। অথবা শেয়ার ক্যাব করে কালিম্পং বাস স্ট্যান্ড পৌঁছতে পারেন। ফেয়ার অলমোস্ট 250 টাকা পার পার্সন। দেন কালিম্পং বাস স্ট্যান্ড থেকে লাভা, আলগাড়া, পেডংগামী যে কোনো শেয়ার ক্যাবে আপনারা চলে আসতে পারেন। ফেয়ার নেবে 75 টাকা। দেন আলগাড়া থেকে স্মল কার বুক করে আপনারা অতি সহজেই নিজস্ব হোমস্টেতে পৌঁছতে পারেন। ফেয়ার অলমোস্ট 300 থেকে 400 টাকা লাগবে। তো এটা হচ্ছে মায়াজ হোমস্টে, মাইরুঙ্গাওয়ে এই হোমস্টেটা আছে, যেখানে আজকে দিনটা আমি স্টে করছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এখানে অনেকগুলো রুম আছে। এই দিকে একটা আছে, প্লাস পেছনের দিকেও আছে। আমার রুমটা এদিক দিয়ে গিয়ে। আর আপনারা দেখুন এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার। এটা পুরো নাথুলা রেঞ্জটা এখান থেকে ভালো মতো দেখা যায়। আর ডেফিনেটলি মেঘের খেলা তো আছে এখান থেকে। আর সামনের পুরো ভ্যালিটা কিন্তু ওপেন এখানে। আর চারিদিকটা দেখুন, পাহাড়ের মাঝে প্রকৃতির কোলে এরকম একটা নেচার স্পেসিফিক হোমস্টে। এখানে একটা টেবিল আছে, এখানে বসেও আপনারা চাইলে ব্রেকফাস্ট করতেই পারেন এবং সামনে এরকম ভ্যালির একটা ভ্যালিকে উপভোগ করতে পারেন। চলুন এবার রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম। দুজন করে আরামসে দুটো বেডে শুতেই পারেন আপনারা। আর প্লাগ পয়েন্ট আছে একটা, দুটো, প্লাস ওখানে একটা আছে যেখানে আমার এখন গোপ্রো ব্যাটারি চার্জ হচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। সব কিছুই অ্যাভেলেবেল এখানে। দেখুন আপনারা, কোনো রকম অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। আর রুম থেকে কিন্তু এগেন ওই ভ্যালির ভিউ দেখুন, রুমে বসে দারুণ একটা ভ্যালির ভিউ আপনারা পাবেন এখানে। তো 1-2 দিনের জন্য এরকম একটু নিরিবিলি শান্ত পরিবেশে পাহাড়ের এসে আপনারা চাইলে এরকম সময় কাটাতেই পারেন। জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর। তো আমি এখন ছাদে উঠে এলাম এই হোমস্টে, এবং ছাদ থেকে একবার সামনের দিকটা দেখুন। কালকে তো অবশ্যই, গতকাল খুব সুন্দর ওয়েদার ছিল, আজকে একটু বেশি মেঘ দেখা যাচ্ছে। বাট স্টিল এই পাহাড়ের কোলের এই হোমস্টে বা এই ছোটো ছোটো জায়গাগুলো, এগুলোও কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। একটা শান্ত নিরিবিলি পরিবেশ, একটা মনোরম পরিবেশ, আর চারিদিকে গ্রিন ভ্যালি, এদিকে ঝিঝি পোকার ডাক। মানে আমরা চাইলে আমাদের ওই জনকোলাহল থেকে একটু দূরে এরকম শান্ত পরিবেশে এসে কিন্তু এক রাত 2 রাত ঠিকঠাক কাটাতেই পারি। এবং
এই হোমস্টেটাও কিন্তু আমার খুব একটা খারাপ তো এখনও পর্যন্ত লাগেনি। বাকি আপনাদেরকে কালকে আমি আরও রিভিউ দিতে পারবো একটা রাত এখানে কাটানোর পর। দেখুন ওইখানটা পুরো পুরো নাথুলা রেঞ্জটা দেখা যাচ্ছে, যেহেতু আজকে মেঘে ঢেকে নিয়েছে জায়গাটাকে তাই দেখা যাচ্ছে না, বাট এই জায়গাটা ওপেন থাকলেও কিন্তু মানে মেঘটা না থাকলে কিন্তু খুব সুন্দর এর ভিউটা আসতো। কালিম্পংয়ের ব্যস্ততা থেকে অনেকটাই দূরে এই ছোট্ট গ্রামটা সময়কে থামিয়ে দিয়েছে। এখানে সকাল মানে কুয়াশার হাত ধরে আসা আলো, আর সন্ধ্যা মানে মেঘেদের কোলে সূর্য ডুবে যাওয়ার রঙিন সুর। গ্রামের প্রতিটা কোণ যেন নিজের একটা গল্প নিয়ে বসে আছে। বিভিন্ন ধরনের ফুল গাছ, কাঠের ঘর, আর সেই চিরচেনা মিষ্টি হাসি। এখানে কোনো হোটেল নেই, নেই শহরে বিলাসিতা, আছে কেবল মানুষের আন্তরিকতা আর প্রকৃতির অপার ভালোবাসা। যাই হোক, বেলা অনেক হলো, এদিকে খিদেতে পেট চুচু করছে, তো চলো লাঞ্চ সেরে নেওয়া যাক। দেন যাব ডুকা ফলস দেখতে। লাঞ্চ খুব একটা বিশেষ ছিল না, ভাত, ডাল, ডিম, স্যালাড আর দুরকম সবজি দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। এটা হচ্ছে আপনার মাইরুঙ্গাঁওয়ের ডুকা ওয়াটারফলস। এখন হয়তো শীতকালের জন্য সেরকম জল নেই, তবে যখন জল থাকার সময় হয়, বর্ষাকালের পর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই সময় কিন্তু এই ওয়াটারফলসটা থেকে দারুণ স্রোতে জল পড়ে। তখন কিন্তু এই ওয়াটারফলসটাও খুব খুব সুন্দর লাগে দেখতে। দেখুন একবার খুব সুন্দর। ডুকা ফলসের থেকে একটু রাস্তাটা দিয়ে এগিয়ে আসলাম। দেখুন এই জায়গাটা কেমন। এই জায়গাটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে বর্ষার সময় এখান থেকেও জল এরমভাবে বয়ে যায়। এই ওপর থেকে জল আসে, এই ওপর থেকে জল এসে এখান থেকে এই জলটা পুরো এই যে এখান দিয়ে চলে যায়। দেখুন যে বর্ষাকালে কিন্তু এখান থেকেও জল পুরো খরস্রোতা বেগে এরমভাবে বয়ে যায়। দুর্ভাগ্যবশত এটাই আমার কাছে মাইরুঙ্গার লাস্ট ক্লিপ। অ্যাক্সিডেন্টালি বাকি ক্লিপসগুলো আমার লস্ট হয়ে যায়, বাট চিন্তার ডেফিনেটলি কোনো কারণ নেই। আমি মাইরুঙ্গাঁওকে নতুন করে আবার আপনাদের সামনে তুলে ধরবো। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।